সবর এর শাব্দিক অর্থ হচ্ছে, এটা একটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে দৃঢ়তা থাকা, অটল থাকা, অবিচল থাকা। আটকে রাখা কোনো জিনিসকে, বেশি উদ্যোগ অর্থাৎ স্থিরতা, বেশি আপনার ভিতরে কামভাব এসেছে, এই জিনিসটাকে আটকে রাখার নামই হচ্ছে সবর। ইসলামের পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেছেন, ইসলামের দিক নির্দেশনা যেগুলো দিয়েছেন, এগুলো মানতে গেলে আপনাকে আমাকে কষ্ট সহ্য করতে হবে। এর উপরে যখন আমরা ধৈর্য ধারণ করব, এর নামই হচ্ছে সবর। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সর্বপ্রথম দুটি বিষয় লক্ষণীয় করতে হবে, দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে আমার ভিতরে আমল নিয়ে আসতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। দুই, এই ঈমান আনার পরে আমার কাজ হচ্ছে নেক আমল করা। এরপরে কাজগুলো হচ্ছে আমাদের সবর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরাতুল আসরে বলছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াল আসর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই, যিনি স্বয়ং, তিনি নিজেই বলছেন, আমি সময়ের কসম করে বলছি। ওটা হচ্ছে কসমিয়া বলা হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই কসম খেয়ে বলছেন সময়ের কসম, অর্থাৎ পৃথিবী থেকে শুরু করে নিয়ে কিয়ামত আগ পর্যন্ত যে সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, দিন দিয়েছেন, রাত্রি দিয়েছেন, সূর্য যাচ্ছে একবার, উঠছে একবার, অস্তমিত হচ্ছে একবার, এই সময়টুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই সময়ের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন। তারপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এই যে সময়, এই সময়ের মধ্যে আমরা সকল মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছি, ক্ষতির মধ্যে আমরা পড়ে রয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন যে আমার বান্দাবান্দি তারা এই সময়ের মধ্যে ক্ষতির মধ্যে রয়েছে তারা। তবে তবে হর ইস্তিসনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিচ্ছেন যে তবে কারা? ইল্লাল্লাযিনা, তবে যারা আমানু, ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা ব্যতীত তাছাড়া সকলে কি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছে। ওয়া আমিলুস সালিহাত, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমান আনার পরে যে ব্যক্তি, যে নর নারী সালেহ কাজ করলো, ভালো উত্তমটা যেটা গ্রহণ করে নিয়ে ভালো কাজটা করলো, সে ব্যতীত। ওয়া তাওয়াসাউ বিস সাবরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পারস্পরিক ধৈর্যের ধারণের উপদেশ যারা দেয়, পারস্পরিক বিপদে আপতিত হয়েছে, কষ্টের ভিতর নিমজ্জিত আছে, এখন আমি কষ্টের মধ্যে আছি, একজন ভাই এসে বলছে আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন, এর জন্য উত্তম প্রতিফল আপনাকে দেওয়া হবে। তাহলে আপনাকে আমাকে ধৈর্য ধারণ উপদেশ দেওয়া হলো। যে ব্যক্তি ধৈর্যের উপদেশ দেয় সে ব্যক্তি ব্যতীত। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন হকের উপদেশ পরস্পর, হকের উপদেশ দিতে হবে পরস্পর। হক কোনটা? হক হচ্ছে ইসলামী শরীয়তের বিষয়ে যেগুলো কোরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়, যে আনিত ধর্মটা নিয়ে এসেছেন, ইসলাম ধর্ম, এই ধর্মের উপরে অটল থাকা, এই হকটা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। আপনি একটি আয়াত জানেন, একটি হাদিস জানেন, এই একটি হাদিস অথবা একটি আয়াত আপনি জানেন, এইটা আপনি পারস্পরিক কি করবেন? হকের উপদেশ দিবেন যে এইটাই আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, আপনি মানেন, আপনার জন্য শুভনীয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে চারটি কথা বলেছেন। কয়টি কথা বলেছেন? চারটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই চারটি বিষয় যার মধ্যে থাকবে, যে নর এবং নারীর মধ্যে থাকবে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে থেকে বেঁচে যাবে, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এক, যে ব্যক্তি ঈমান এনেছে দৃঢ়তার সাথে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তার ভিতরে কোনো সংকল্প করেনি, শয়তানের কোনো অচাচার নেয়নি, সে নির্দ্বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছেন। দুই, এর উপর অটল থেকে সালেহ কাজ, যেরকম সালাত আদায় করা,
এটা একটা ভালো কাজ। সালাত আদায় করা ভালো কাজ। একজন ব্যক্তি বিপদে পড়েছে, তাকে বিপদে সাহায্য করা, এটাও ভালো কাজ। আপনি কোরআনের একটি আয়াত জানেন, আপনি আয়াত দ্বারা আরেকজনকে শিক্ষা দিলেন, এটাও ভালো কাজ। এটা হচ্ছে সলেহ কাজ। এই সলেহ কাজ যে ব্যক্তি করবে, সে ব্যক্তি এই নিমজ্জিত থেকে, ক্ষতি থেকে বেঁচে যাবে। পারস্পরিক যারা ধৈর্যের উপদেশ দেয়, পারস্পরিক যারা ধৈর্যের উপদেশ দিবে, তারা কি হবে? ক্ষতিগ্রস্তের মধ্য থেকে বেঁচে যাবে। 4, হকের উপদেশ দিতে হবে। পারস্পরিক ইসলামিক কালচার যেগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের পারস্পরিকই বা জানিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, এই আসরের এই সূরাটা নিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, একটু গবেষণা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে সবর কাকে বলে, সবর ধৈর্য ধারণ করতে হবে কিভাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিসের মাধ্যমে আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে। ধৈর্য ধারণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাতের মাধ্যমে। কারণ আপনি কোনো রাগ উঠে গেছে, ধরেন একজনের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছেন, একজনের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছেন, আপনার প্রচুর রাগ উঠেছে, আপনি ক্ষিপ্ত হয়ে গেছেন। এই সময় আপনি কি করবেন? যখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, অলরেডি আপনার রাগ মিটিয়ে চলে যাবে। অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার রাগ দমন হয়ে যাবে। আসবিরু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল সঙ্গে আছেন। যারা ধৈর্য সহকারে সালাত আদায় করে, যারা ধৈর্য সহকারে মানুষের উপকার করে, যারা ধৈর্য সহকারে ঈমান আনে। আপনার উপর এত অত্যাচার করা হচ্ছে, বিদুইনরা, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা হিন্দু, আপনার উপর এত অত্যাচার করছে, তারপর আপনি কি করছেন? ঈমানের উপর অটল রেখেছেন, আপনি ঈমানের উপর অটল আছেন। এই যে ধৈর্য ধারণ করলেন, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাত নির্ধারিত করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসবির, ধৈর্য ধারণ করো, মা আসাবাকা, তোমার উপর যে বিপদ আপতিত হয়েছে, বিপদটা এসেছে, যে বিপদ তোমার সম্মুখীন হয়েছে, এই বিপদে তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর নিশ্চয় এই বিষয়টা যে ধৈর্য ধারণ করলেন, এই ধৈর্য ধারণ করার কারণে এটা হচ্ছে হিম্মত লাগবে, অর্থাৎ সাহসিকতা লাগবে, দৃঢ় সংকল্প লাগবে, তাহলে আপনি আমি ধৈর্য ধারণ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনার আমার উপর যে বিপদটা আসে, এই বিপদের উপর যখন আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ধৈর্য ধারণটা হচ্ছে হিম্মতের বিষয়, অর্থাৎ সাহসিকতা লাগবে। আপনার দুর্বল ঈমান যদি হয়ে যায়, দুর্বল যদি হয়ে যান, ভিতরে দুর্বলতা নিয়ে আসেন, তাহলে আপনি আমি ধৈর্য ধারণ করতে পারবো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসবির, আপনি ধৈর্য ধারণ করুন, নাফসাকা, আপনার নফসের অন্তর দ্বারা, ইয়াদউনা রাব্বাহুম, যারা কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, মা'আল্লাযিনা, যারা ইয়াদউনা রাব্বাহুম, আপনার প্রতিপালককে যারা ডাকে, তাদের সাথে আপনি সম্পৃক্ত হন, তাদের সঙ্গী হন, যারা সুবহানাহু ওয়া তাআলাকে সর্বদাই নিমিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন। যে কোনো বিপদ আসুক না কেন, যে কোনো বিপদ আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ধৈর্য ধারণ করেন। এই ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের আপনি সম্পৃক্ত হন, তাদের সঙ্গী হন। যারা সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ চায়, আমরা সালাতে যখন দাঁড়াই, আমরা অনেকে আছি তাড়াহুড়া, আমার সময় নেই, আমার সময় না, আমাকে সালাত শেষ করতে হবে তাড়াতাড়ি, তাড়াহুড়ো করে আমরা সালাত আদায় করলাম। সালাতের যেগুলো রুকুন রয়েছে, সাজদা রয়েছে, যে দোয়া মাসলা মাসাইল রয়েছে, জিকির আজকার রয়েছে, এগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। অনেকে দেখা যায় আমরা চাকরি করি, আমরা জীবিকা নির্বাহের জন্য আমরা তাড়াহুড়ো করে সালাতে তাড়াহুড়ো শেষ করে আমরা তাড়াতাড়ি করে আমরা চাকরিতে চলে যাই।
আমাদের যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে এখানে যে ধৈর্যের বিষয়, ধৈর্য আমাদের কারো নাই, এই জন্য আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি, তুমি তোমার আহাল পরিবারকে সালাতের আদেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আমুর, আমরের ছেগা মানে আদেশ সূচক বাক্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদেশ করেছেন যে তুমি আদেশ করো তোমার আহাল পরিবারকে সালাতের জন্য, ওয়াসতাবির আলাইহা, আর তুমি নিজেও এই বিষয়ের প্রতি অটল থাকো, মানে সালাত তুমি আদায় করো। খালি আমার আহাল পরিবারকে বললে হবে না, আবার আমি নিজে সালাত আদায় করলাম, আমি আমার আহাল পরিবারকে সালাতের জন্য তাকিদ দিলাম না। আল্লাহ বলছেন যে তুমি কি করো, সালাতের জন্য তোমার আহাল পরিবার কি বলো, তাদেরকে সালাতে বলো, নিজেও সালাতের অটল থাকো। আমি আপনি সালাত আদায় করি, আমার স্ত্রী সালাত আদায় করলো কি না করলো আমরা একবারও তাকে জিজ্ঞাসা করি না। আবার আমার স্ত্রী আমাকে কখনো যে আপনি সালাত আদায় করেছেন কিনা এই কথা কখনো জিজ্ঞাসা করে না। তাহলে এখানে আমাদের গাফিলতা রয়েছে। আপনি সালাত আদায় করে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন, আর আপনার আহাল পরিবারকে জাহান্নামে নিক্ষেপ করে দিলেন, তাহলে কি হয় না? আপনাকে সালাত আদায় করতে হবে, আহাল পরিবারকে সালাতের জন্য তাকিদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আসবিরু, ধৈর্য ধারণ করো, আসাবিরু, ধৈর্যের প্রতিযোগিতা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ারাবিতু, এবং সর্বদাই পাহারাদার অবস্থায় থাকো। যারা আমাদের জন্য নিরাপত্তা, যারা সৈনিক, যারা পুলিশ, র্যাব, বিডিআর যারা আছে আমাদের জন্য, তারা আমাদের জন্য কি করছে? কাজ করছে। তারা আমাদের জন্য তারা ঘুম জাগছে, তারা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, দেশের নিরাপত্তা দেওয়ার জন্য তারা কাজ করছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাবিতু, তোমরা সর্বদাই কি করো? পরস্পর কি করো? এ থেকে তোমরা এই কাজটা করে যাও। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহকে ভয় করো ওয়া লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে সম্ভবত তোমরা সফল কাম হতে পারো। এই সফল কাম হতে হলে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, পরস্পরে ধৈর্যের প্রতিযোগিতা করতে হবে। আমাদের ভিতরে সেই ধৈর্যের প্রতিযোগিতা নাই। আমাদের সর্বদাই পাহারা দিতে হবে মানুষকে, যাতে করে আমার দ্বারা ওই ব্যক্তির যেন ক্ষতি না হয়। আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, আর ভয় করে এই কাজগুলো করলে আমি আপনি সকল কাম কাল কিয়ামতের দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন এখানে আরো কয়েকটি প্রকার রয়েছে, ধৈর্যের প্রকার ভেদ রয়েছে। ধৈর্যের কয়েকটি প্রকার ভেদ রয়েছে। এক, সচ্চরিত্রতা, অর্থাৎ পবিত্রতা। আপনার যৌন কামনার জন্য আপনি উদ্বুদ্ধ হয়েছেন অবৈধভাবে। কিভাবে? অবৈধভাবে আপনি যৌন কামনার উদ্বুদ্ধ হয়েছেন, সেই খারাপ কাজটা করার জন্য আপনি সামনে অগ্রসর হচ্ছেন। এমতো অবস্থায় আপনি ধৈর্য ধারণ করলেন এবং নিজের লজ্জা স্থানকে কি করলেন? হেফাজত করলেন। এটা হচ্ছে পবিত্রতা এবং সচ্চরিত্রবান ব্যক্তি। এর বিপরীত হচ্ছে লম্পট, খারাপ, ব্যভিচার। এর বিপরীত কি? খারাপ, ব্যভিচার, লম্পট যাকে বলা হয়। আপনি তাহলে নিজেকে খায়েশ থেকে যখন রক্ষা করবেন তখন আপনি চরিত্রবান হবেন। আর আপনি এই খারাপ কাজে যখন অগ্রসর হয়েছেন, খারাপ কাজটা করে দিলেন, তখন আপনি কি হয়ে যাবেন? ব্যভিচারী হয়ে যাবেন। আপনার লজ্জাস্থানকে আপনি হেফাজত করলেন না। দুই হচ্ছে আপনার ভিতরে যে চাহিদা রয়েছে, আপনার আমার ভিতরে খাবারের চাহিদা, এই যে খাবারের চাহিদা রয়েছে, এই খাবারটা হচ্ছে হারাম খাবার। কি খাবার? হারাম খাবার। এই হারাম খাবার যখন আমাদের চাহিদা হয়,
তখন আমরা এই হারাম খাবার থেকে যখন নিজেকে বাঁচিয়ে নেব, তখন আমরা কি হব? উত্তম হব। আমাদের তখন ধৈর্যের পরিচয় আসবে। আর আমি আপনি যখন এই ভিতরে কামভাব যখন শুরু হয়ে গেল যে আমার খাইতেই হবে হারাম কাজ, অর্থাৎ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে, এই হারামটা যখন আপনি খেয়ে নিলেন, তখন আপনি পাপিষ্ঠ হয়ে গেলেন, আপনি গুনাহগার হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নামা ইয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় ইন্নামা তা ইয়াফাস সাবিরুনা, ইয়াফার সাবিরুনা, যারা নিশ্চয় ধৈর্য ধারণ করেছে, যারা নিশ্চয় ধৈর্য ধারণ করেছে, আজকে আমি তাদের আজরুহুম, তাদেরকে প্রতিদান দিলাম বিগাইরি হিসাব, অর্থাৎ হিসাব ছাড়া। হিসাব ছাড়া। আমরা কাউকে টাকা দিলে এত টাকা দিলাম, 10,000 টাকা তুমি পাবে, 10,000-এ দিয়েছি। 10 টাকা পাবে, 10 টাকায় দিয়েছি। 5 টাকা পাবে, 5 টাকায় দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদেরকে প্রতিদান দিলাম, তাদেরকে আমি আজরুহুম, তাদেরকে প্রতিদান দিলাম হিসাব ছাড়া প্রতিদান। মানে যে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে, যারা ধৈর্য ধারণ করেছে, যেরকম আজকে সমাজে আমাদের আলেম সমাজে এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে আলেমদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, তারা ধৈর্য ধারণ করে আছে। এই ধৈর্য ধারণ করার কারণে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই আজরুহুম, তাদেরকে বেহিসাবি প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসবিরু ইন্নাল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন দেখেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদেরকে ভালোবাসি যারা ধৈর্য ধারণ করেছে। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গী হবেন, তাদের ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ওয়ালা নাবলুকুম বিশাইইন মিন খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিন আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা নাবলুকুম বিশাইইন মিন খাউফি ওয়াল জু'i, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু জিনিস দিয়ে, অর্থাৎ মিনাল জু'i, মিনাল খাউফি, ভয় দিয়ে, কিছু ভয় দিয়ে আমি তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, ক্ষুধা দিয়ে আমাদেরকে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন। ওয়া নাকসিন, আমাদের দুঃখ কষ্ট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কিছু বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন। মিনাল আমওয়াল, ধন সম্পদ নিমিত্তে নিঃশ্বাস করে দিলেন, নিঃশ্বাস করে দিয়ে আপনাকে আমার ভিতরে কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ওয়া আনফুসিহি, এবং আপনার আমার সন্তান আদি যারা রয়েছে, আমাদের সন্তান আদি যারা রয়েছে তাদেরকে হয়তো বা উঠিয়ে নিয়ে আপনারা আমার কি করলেন? ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আর আপনার আমার ফল আদি অর্থাৎ ফসল আদি যেগুলো আছে এগুলো নষ্টের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার পরীক্ষা নিচ্ছেন। তাহলে এখানে কয়টি বিষয়? এক নম্বর হচ্ছে আপনাকে আমাকে ভয় দেখিয়ে, আপনাকে আমাকে ভয় দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিচ্ছেন। দুই, ক্ষুধার্ত অবস্থায় আপনার আমার বাড়িতে ধরেন কোনো কিছুই নাই, এই অবস্থায় আপনি যখন ধৈর্য ধারণ করে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিফল দিবেন। এরপরে আপনার আমার বিপদ আপদ যেগুলো আসে এগুলো কি এমনিতে এমনিতে আসে? এমনিতে আসে না। কেউ কারো কোনো ক্ষমতা নাই, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো পৃথিবী, কোনো মনুষ্য ব্যক্তি যে রয়েছে তাদেরও কারো ক্ষমতা নেই যে আমাকে বিপদে ফালাতে পারে অথবা আপনাকে আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিপদ না চান তাহলে আপনার আমার বিপদ হবে না। আর আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিপদ থেকে রক্ষা না করেন, দুনিয়ার কোনো কারো ক্ষমতা নেই। এই পৃথিবী জুড়ে যত মানুষ, যত প্রাণী রয়েছে, জিন, ইনসান, ফেরেশতা, যত কিছু রয়েছে, সকলে মিলে যে একজোট হয়ে যদি আপনাকে আমাকে রক্ষা করতে চায় তাতেও পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিপদ দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রক্ষা করেন, কারো কোনো ক্ষমতা নাই যে আপনাকে আমাকে বিপদ দিতে পারে। অবাশশিরিস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন, তাদের যারা ধৈর্য ধারণ করেছে
তাদেরকে সুসংবাদ দিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা, যারা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখন তাদের উপরে বিপদ আপতিত হয়, বিপদ যখন আসে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর জন্য, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করব। যারা এই ধৈর্য ধারণ করবে এবং এই কথাটা বলবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, আর যারা অনুগ্রহ রহমত দ্বারা তারাই কি হয়েছে, বেষ্টনীত রয়েছে, যারা এই ধৈর্য ধারণ করেছে, যারা ধৈর্য ধারণ করবে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অনুগ্রহ দ্বারা তাদেরকে কি করবেন, সফল কাম দেবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারা সকলেই হেদায়েত প্রাপ্ত, তারা সকলেই কি হেদায়েত প্রাপ্ত। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ধৈর্য ধারণ করেছেন, তারা কি কোথায়, তারা হচ্ছে হেদায়েত প্রাপ্তের উপর রয়েছে। আমি আপনার যদি ধৈর্য ধারণ না করি, আপনার আমার ঋণ, ধরেন 1 কোটি ঋণ রয়েছে, অথবা 10 টাকা ঋণ রয়েছে, অথবা 1 লাখ টাকা ঋণ রয়েছে, এখন আমরা দেব কিভাবে? আপনার তো কোনো উপায় নেই। এখন আপনাকে আমাকে দোয়া পাঠ করতে হবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে হবে। আমি ঋণ পরিশোধ করতে পারছি না, এই দোয়া বেশি বেশি পাঠ করবেন, ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পথ দেখিয়ে দিবেন, আপনার আমার জন্য দরজা খুলিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুমুল ফাইজুন, নিশ্চয় আমি তাদেরকে আজকে প্রতিদান দেব, সাবিরু, যারা কি করেছে, বিমা সাবারু, যারা ধৈর্য ধারণ করেছে, যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে আমি আজকে প্রতিফল তাদেরকে দেব, আন্নাহুমুল ফাইজুন, আর তারাই হচ্ছে সফল কাম, তারাই কি সফল কাম। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতে বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু সাইয়্যাতা ওয়ালা সাইয়্যাতুল ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ইলা ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ভালো এবং মন্দ সমান হতে পারে না। একটা বিষয় হচ্ছে ভালো, আরেকটা বিষয় হচ্ছে মন্দ। ভালোটা কাজ করলে, ভালোটা সংকল্প করলে নেকি, আর খারাপ কাজের সংকল্প করলে নেকি লিখে পাপ লেখা হয় না। তাহলে এর মধ্যে সমান, দুটো কি সমান হতে পারে? হতে পারে না। কলার গাছ আর আম গাছ এই দুটো সমান হতে পারে না। জ্ঞানী আর হচ্ছে মূর্খ কখনো সমান হতে পারে না। যে কোরআন হাদিস জানে আর যে অর্জন করে নাই, এরা দুজন সমান হতে পারে না। যে গরিব আর হচ্ছে সে ধনী, তারা কি সমান হতে পারে নাকি? হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খারাপ এবং মন্দ এবং ভালো জিনিস কখনো সমান হতে পারে না। ইতফা, কি করো, ভালো জিনিস দিয়ে কি করতে বলছেন? ইতফা, সেটা নিকৃষ্ট জিনিস, অর্থাৎ ভালো জিনিস দিয়ে নিকৃষ্ট জিনিসকে বন্ধুরূপে গ্রহণ করতে বলছে। ইতফা বিল্লাতি আহসান, আপনি উত্তম কথা দ্বারা এই মন্দ কাজটাকে কি করে দেন? নিমিত্ত করে দেন, নিঃশেষ করে দেন, শেষ করে দেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, আপনার এবং তার মাঝে যে শত্রুতা রয়েছে, আপনার এবং তার মাঝে যে শত্রুতা রয়েছে, আদাওয়াতুন কাআন্নাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই শত্রুতা বন্ধুত্বে পরিণত হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিয়্যুন হামীম, অবশ্যই কি হবে? বন্ধু রূপে গ্রহণ, আপনাকে বন্ধু পরিণত হয়ে যাবে। তাহলে আপনাকে আমাকে ভালোটাকে, ভালো জিনিস দিয়ে খারাপ জিনিসকে প্রতিহত করতে হবে। একজন ব্যক্তি খুব রেগে গেছে, এখন আপনি যদি রেগে যান তাহলে তো মারামারি ফাটাফাটি হয়ে যাবে। এখন
একজন ব্যক্তি রেগে গেছেন, আপনি রাগান নাই, আপনি ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন, আপনি তাকে বোঝাচ্ছেন ভাই রাগ করিয়েন না, কথা একটু আস্তে বলেন, কথাগুলো একটু আস্তে বলেন, আপনি ধৈর্য ধারণ করেছেন, এর প্রতিফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন আপনাকে। তাহলে আপনি যে ভালো কথা বলেন ওই ভাই অবশ্যই যতই রাগ করুক না কেন, ধরেন আপনার আমার ভিতরে বিবাদ হয়েছে, এখন অনেক বছর ধরে ধরেন আপনাদের সঙ্গে আমার সাথে কোনো কথা নেই, 1 বছর 2 বছর ধরে কোনো কথা নেই, এখন হঠাৎ করে যদি আপনাকে আমি সালাম দিই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তাহলে কি শত্রুতা থাকবে না বন্ধুরূপে গ্রহণ হবে? বন্ধুরূপে। এই পথটাই হচ্ছে উত্তম পথ। আপনার আমার ভিতরে দ্বন্দ্ব হয়েছে, সঙ্গে সঙ্গে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন এই সালামটা আপনি দিবেন, দেখবেন নিমিত্তে সে কি হয়ে যাবে, রাগটা মিটিয়ে নেবে। সে কি আশ্চর্য, তার সাথে আমার দ্বন্দ্ব, সে আমাকে কি করছে, সালাম দিচ্ছে, তখন সে কি হয়ে যাবে, নিজেকে সংযত রাখবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন আজরুন কাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লাল্লাযীনা, যারা ঈমান এনেছে, সাবির যারা ধৈর্য ধারণ করেছে, ওয়া আমিলুস সালিহাত এবং ভালো কাজ করেছে, সৎ কর্ম করেছে, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তারাই হচ্ছে, তাদের জন্য কি রয়েছে, মাগফিরাত রয়েছে, তাদের জন্য কি রয়েছে, মাগফিরাত রয়েছে, ওয়া আজরুন কাবীর, এবং তাদের বড় প্রতিদান দেওয়া হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু, যারা বলে, রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ। ইন্নাল্লাযীনা, যারা বলে, ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এর উপরই অবিচল থাকে, দৃঢ়তা সংকল্প করে, এর উপরই তারা সংকল্প করে আল্লাহকে নিমিত্তে মেনে নেয়, এর উপরই তারা নিজেদের খায়েশগুলোকে মিটিয়ে নেয়। এরপরে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতাদেরকে নাজিল করা হয়, তাদের উপর যারা ধৈর্য ধারণ করেছে, যারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক হচ্ছে আল্লাহ, এর উপর সে ধৈর্য ধারণ করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে ফেরেশতা নাজিল করেন। ফেরেশতারা তখন বলে আলা তাখাফু, তোমাদের ভয় নেই, সুতরাং তোমরা কি করো না, ভয় করিও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, আবাশশিরুস সাবিরিন, আবাশশিরুল বিল জান্নাত, আর তাদেরকে সুসংবাদ দাও, আবাশশিরু বিল জান্নাত, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও, আল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে সুসংবাদ দাও, তাদের সাথে যে প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, এই প্রতিশ্রুতির কথা তাদেরকে জানিয়ে দাও। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা বলবে আমাদের প্রতিপালক আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, আর এর উপরে অবিচল থাকবে, দৃঢ়তা অবস্থায় থাকবে, ধৈর্য ধারণ করবে, বলছে তোমাদের কোনো ভয় নেই, মরার পরে বলছে তোমাদের কোনো ভয় নেই। ফেরেশতারা বলছে যখন আপনাকে আমাকে কবরে রাখা হলো, যখন আমরা সকলে তাকে কবরে রেখে চলে আসলাম, ও যে ধৈর্য ধারণ করেছিল, ও যে ঈমান এনেছিল, ও যে ভালো কাজ করেছে, ওই ব্যক্তিকে বলছে আলা তাখাফু, ভয় নেই তোমার, তোমার চিন্তিত, তোমার চিন্তাও নেই, তোমার কিসের চিন্তা, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই প্রতিশ্রুতির কথা তুমি স্মরণ করো, আজকে তুমি জান্নাতের বিছানায় বিছিয়ে দাও। যে ভালো কাজ করছে সে জান্নাতে যাবে, আর যে ভালো কাজ করবে না সে জাহান্নামে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ফেরেশতারা বলছে আমরা তোমাদের বন্ধু এই পার্থিব জীবনে এবং আখিরাতের জীবনে, আমরা তোমাদের বন্ধু। ফেরেশতারা বলছে কারা? ফেরেশতারা বলছে আমরা তোমাদের এই পার্থিব জীবনে বন্ধু এবং আখিরাতে বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এরপরে বলছে তোমাদের মন যা চায় তাই পাইবে,
তোমরা যা আদেশ করবে, যা চাইবে, সঙ্গে সঙ্গে তোমরা তা পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখেন, জান্নাতে যাওয়ার পরে আপনি আমার মনের খায়েশ যা যা চাইবেন তাই তাই পাইবেন। আপনি চাচ্ছেন যে আমি যদি মাছের কলিজা পাইতাম, কি মাছের কলিজা যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিত, আপনি সংকল্প করার সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির, উপস্থিত, আপনার সম্মুখে উপস্থিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসবিরু মা সাবরুকা ইল্লা বিল্লাহ। ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো। ওয়া মা আসাবাকা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করলো, ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে রয়েছেন। যে ধৈর্য ধারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন, ওয়া আলাম, তুমি জেনে রাখো, আন্নান নাসর, নিশ্চয় সাহায্য, মাআস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তাকে সাহায্য করবেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উসামা থেকে বর্ণিত, ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছেন। তিনি বলছেন, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতান বিহা ইয়াকুলু মা আমারুল্লাহ। তিনি বলছেন, আমাদের যে মা মিন মুসলিমিন, যে ব্যক্তি মুসিবত, যে মুসলিম ব্যক্তির উপরে মুসিবত আসবে, তাসিবাহু মুসিবাতুন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে মুসিবতের সময়, ফায়াকুলু, বলা হলো, মা আমারুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করবেন। এরপরে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোন ব্যক্তি ইদা মাতাল ওয়ালাদুল আবদি, কোন ব্যক্তির যদি সন্তান মারা যায়, কোন ব্যক্তির সন্তান যদি মারা যায়, ইদা মাতা ওয়ালাদুল আবদি, কোন ব্যক্তির যদি সন্তান মারা যায়, কোন বান্দার সন্তান মারা যায়, ক্বাল আল্লাহ, আল্লাহ তাআলা তখন বলে, আল মালাইকাতু গাদাবতুহুম, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি তার সন্তানকে তাদের কাছ থেকে নিয়ে এসেছো? তার সন্তান যে এত একটা কষ্টের পরে যে আমরা সন্তান পাই, এই সন্তানকে যখন নিয়ে যাই, আল মালাইকাতু গাদাবতুহুম, এই সন্তানের টুকরোকে তুমি নিয়ে এসেছো? ওয়ালা আব্দি, আমার বান্দার, ওয়ালা দু আব্দি, আমার বান্দার সন্তানকে তোমরা নিয়ে এসেছো? ফায়াকুলুনা না, হ্যাঁ, আমরা তার সন্তানকে নিয়ে এসেছি, আমরা তার সন্তানকে নিয়ে এসেছি। ফায়াকুলু, তখন তারা বলে, কদাবতু সামারাত ফাওয়াদিহি, তারা কি এর উপর অবিচল ছিল? তারা কি ধৈর্য ধারণ করেছে? ফায়াকুলুনা নাম, তারা বলে হ্যাঁ। ফায়াকুলু মাদা ক্বালা আব্দি, তখন বলে আমার বান্দা কি বলে? মাদা ক্বালা আব্দি, আমার বান্দা কি বলে বলো। ফায়াকুলুনা, তখন ফেরেশতারা বলে, হামিদাকা, হামিদাকা, সে প্রশংসা করেছে, আল্লাহ আপনার সে প্রশংসা করেছে, তার যে সন্তানকে আমরা নিয়ে এসেছি সে কি করেছে? প্রশংসা করেছে। এরপর বলছেন, ওয়াস্তারজা, তারপর কি বলেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা সে পাঠ করেছে। ফায়াকুলুনা, ফায়াকুলু আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফায়াকুলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইবনু লি আব্দি বাইতান ফিল জান্নাত, আমার ওই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো। কাতে? জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসাম্মুহু, আর তার নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসিত ঘর। তাহলে কোন ব্যক্তি যখন সন্তান মারা যাবে তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং বলতে হবে, হামিদাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছিলেন, তিনি নিয়েছেন, তেনা জিনিস তিনি নিয়েছেন, এতে আপনাদের আমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং খুশি হতে হবে, এবং সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে পাঠ করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে
আতা ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, একজন মহিলা তিনি বলছে ইন্নী উসরাউ, ইন্নী উসরাউ, নিশ্চয় আমি মির্গি আক্রান্তিত ব্যক্তি। মির্গের রোগ রয়েছে, আমাদের ভাই বোনদের অনেকেই মির্গে আক্রান্ত হয় না, পানি দেখলে অথবা আগুন দেখলে হয় না, হয়তো অবশ্যই হয়। তখন ইনি বলছেন ইন্নী উসরাউ, নিশ্চয় আমি মৃগী আক্রান্ত ব্যক্তি। ওয়া ইন্নী আতাকাশাফু, আমার এই যে আমার মৃগী রোগ যখন ওঠে তখন আমার কাপড় আবৃত থাকে না, মানে ঢাকা থাকে না, অলঙ্গ হয়ে যায়। এই তারপরে বলছেন ফাদউল্লাহ লি, হে নবী অথবা আমার জন্য কি করেন, আল্লাহর কাছে দোয়া করেন। ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইন শিইতি সাবারতুকি ওয়ালাকিল জান্নাহ, যদি তুমি চাও, তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে তুমি কোথায় যাবে, ওয়ালাকিল জান্নাহ, তুমি জান্নাতে যাবে। ওয়া ইন শিইতি দাআতুল্লাহ, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন আইয়াফা আফিকা আইয়াফিয়াকি, তারপরে তিনি কি হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিনিসটাকে শুধু আবৃত করে দিলেন। এরপরে বলছেন আসবির ফাকালাত, সেই ব্যক্তি বলছে আসবির, আমি ধৈর্য ধারণ করলাম। মহিলাটি কি বলছে, আমি ধৈর্য ধারণ করলাম। এরপরে বলছেন ফাকালা ইন্নী আতাশাকাফফু ফাদউল্লাহ আল্লাহ আতাশাকাফফা ফাদআলাহা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার জন্য দোয়া করলেন যে আল্লাহ, সে যে অনাবৃত হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, আপনি তাকে আবৃত রেখে দিন, অর্থাৎ সে মৃগী রোগ উঠেছে ঠিক আছে, তার কাপড়টা যেন ঠিক থাকে। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। তখন সেই ব্যক্তি মৃগী রোগ ওঠার সঙ্গে সঙ্গে, দেখেন না আমরা তো দেখি, এটা পরীক্ষিত, আমরা অনেক জায়গাতে দেখেছি। আমি ছোটবেলায় আমাদের এক ফুফু আসতো, এক ফুফু আমার বাড়িতে আমাদের গ্রামে বেড়াতে আসতো, ওনার ওই রকম মৃগী রোগ রয়েছে। উনি যখন পানি দেখতেন মৃগী রোগে আক্রান্ত হয়ে উল্টে পড়ে যেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার করার কারণে তার কাপড় উপর দিকে ওঠে না, উলঙ্গ অবস্থায় যায় না, আবৃতই থাকে। সম্মানিত উপস্থিতি, তারপরে এমন কিছু কাজ রয়েছে, এমন কিছু কাজ রয়েছে যেটা হচ্ছে হারাম, ধৈর্য ধারণ করছেন কিন্তু হারাম। এক সেই বিষয়টি হচ্ছে, আপনি কোনো মহল্লায় বা গ্রামে বা শহরে আপনি সফরে গিয়েছেন, এমত অবস্থায় ওখানে পানি বা কোনো কিছুই আপনার জন্য বরাদ্দ নেই, ওই এলাকায় কোনো জিনিসই নাই ধরেন, এমত অবস্থায় একটি শুকুর রয়েছে, কি রয়েছে, শুকুর রয়েছে। এখন আপনি ওই শুকুরটা যদি না খান আপনি মারা যাবেন। কোথায় যাবেন, মারা যাবেন আপনি। তাহলে আপনার করণীয়, আপনি খেলেন না, না খেয়ে আপনি ধৈর্য ধারণ করলেন, এই ধৈর্য ধারণটা হচ্ছে হারাম। এই ধৈর্য ধারণটা কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কোনো কিছু পান নাই, আপনাকে ওই জিনিসটা খেয়ে আপনার জীবনটাকে বেঁচিয়ে নিতে হবে, এটাই হচ্ছে উত্তম। আর আপনি খাইলেন না, তাহলে আপনি কি করলেন, আপনার জন্য হারাম, আপনার জন্য পাপ। দ্বিতীয়, আমি যখন যুদ্ধের ময়দানে যাব, কোথায়, যুদ্ধের ময়দানে যখন যাব, আমার সম্মুখে শত্রু রয়েছে, এমত অবস্থায় আপনি যদি তরবারি দিয়ে তাকে আঘাত না করে আমি তরবারি গুটিয়ে রাখলাম, সে আমাকে কতল করে দিল, এখানে কি এই ধৈর্য ধারণ করা যাবে না। আপনাকে শত্রুর সাথে লড়াই করতে হবে, লড়াই করতে করতে এমত অবস্থায় যদি আপনি মারা যান, এমত অবস্থায় যদি মারা যান, তাহলে আপনি শহীদ মানে গণ্য হবেন, শহীদ হিসাবে গণ্য হবেন। আর আপনি যদি ঢাল নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনাকে কতল করে দিল, আপনি বললেন আমি শহীদ, না, আপনি জন্য হারাম, আপনি জাহান্নামে যাবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে, যেটা উত্তম এই উত্তমটা করতে হবে। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা আখাযতু কারিমাতাই আব্দি ফিদ দুনিয়া লাম ইয়াকুন লাহু জাযাউন আব্দি ইল্লাল জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আখাযতু, যখন আমি গ্রহণ করলাম, অর্থাৎ কারিমাতাই আব্দি, আমার বান্দার কোনো দুই চক্ষু, যারা অন্ধ আছে, অন্ধ ব্যক্তি নাই আমাদের সমাজে, আমাদের মহল্লায়, আমাদের দেশে, পৃথিবীতে অসংখ্য ব্যক্তি রয়েছে, অন্ধ ব্যক্তি আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছেন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি কি করলেন, আমার বান্দা, আল্লাহ বলছে আব্দি আমার বান্দা দুটি চক্ষু যখন আমি উঠিয়ে নিলাম ফিদ দুনিয়া থেকে, আমি অন্ধ, কিছু দেখতে পাচ্ছে না বা কিছু উপলব্ধি করতে পারছে দুনিয়া কিরকম সুন্দর না কালো নাকি কোনো কিছুই উপলব্ধি করতে পারছে না। লাম ইয়াকুন লাহু, তার জন্য রয়েছে জাযাআন, তার জন্য কি প্রতিদান রয়েছে, আব্দি আমার বান্দার জন্য প্রতিদান রয়েছে ইল্লাল জান্নাত, জান্নাত। যে ব্যক্তির দুই চক্ষু নেই ওই ব্যক্তির জন্য কি রয়েছে, জান্নাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির দুই চক্ষু নেই সে কোথায় যাবে, জান্নাতে যাবে। হয়তোবা তার দুই চক্ষু থাকলে সে কোরআন হাদিস আল্লাহর দিক নির্দেশনা হয়তো ভালো করে পালন করত। আল্লাহ তো জানেন আমাদের অন্তরের খবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিস এসেছে, মালিল আব্দিল মুমিন ইনদি জাযাউ ইযা কদাবতু সাফিয়াহু মিন আহলিল দুনিয়া সুম্মা ইস্তাহাসাবুহু ইল্লাল জান্নাত। আমার বান্দার থেকে অর্থাৎ এমন প্রিয় বস্তু রয়েছে যে প্রিয় বস্তুকে আমি উঠিয়ে নেওয়ার কারণে সে কি করলো, ধৈর্য ধারণ করলো। সে কি করলো, ধৈর্য ধারণ করলো আমার আশায়, অর্থাৎ ধৈর্য ধারণ করে তাকে আমি জান্নাতের আর কি করলাম, তাকে আমি তো ইল্লাল জান্নাত, তাকে কোথায় দিলাম, জান্নাতে দিলাম। ধরেন আপনার আমার স্ত্রী যারা রয়েছে আমাদের সবচেয়ে প্রিয় না, অথবা আমাদের মা আমাদের, আমার বাবা আমাদের প্রিয় না, আমাদের সন্তান আমাদের প্রিয় না, সবচেয়ে প্রিয় বস্তু কি, আমাদের মা এবং বাবা, তারপর আমাদের স্ত্রী, আমাদের সন্তান, তারপর ধন সম্পদ। এই কয়েকটা জিনিস সবচেয়ে প্রিয়, আমাদের সবচেয়ে প্রিয় বস্তু এগুলো। তার মধ্যে সবচেয়ে উত্তম প্রিয় বস্তু হচ্ছে মা এবং বাবা। ধরেন আপনার আমার কাছ থেকে আপনার আমার মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিলেন, অথবা আমার স্ত্রীকে যার সাথে আমি এতদিন ঘর সংসার করেছি তাকে উঠিয়ে নিলেন, অথবা আমার সন্তানকে আমি এতদিন ধরে কষ্ট করে তাকে লালিত পালিত করছি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিলেন, অথবা আমাকে এত ধন সম্পদ দিয়েছিলেন এক নিমিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে ধ্বংস করে দিলেন। এমত অবস্থায় আমি আপনি যেমন ধৈর্য ধারণ করেছি এই আশায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একদিন দিবেন, আল্লাহ নিয়েছেন আমাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এই ধৈর্য ধারণ যখন করে থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই বান্দার জন্য আমি জান্নাত দিলাম তাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। একজন শক্তিধর ব্যক্তি আর একজন হচ্ছে দয়েব, একজন হচ্ছে কবি, একজন হচ্ছে দয়েব। কবি হচ্ছে শক্তিশালী আর একজন হচ্ছে দুর্বল। দয়েব মানে কি, দুর্বল। আর কবির ব্যক্তি দুর্বল ব্যক্তিকে মেরে দিল, মেরে উল্টে ফেলে দিল। সে কি শক্তিধর আসলে হলো না, যে ধৈর্য ধারণ করে সে কি হলো, নিচে পড়ে গেল, মার খাইল, এই ব্যক্তি কি উত্তম, সে ধৈর্য ধারণ করছে, এই জন্য তার জন্য কোথায়, তার জন্য জান্নাত। আপনি অহংকার বশত বলছেন আমার শক্তি আছে, এই শক্তিটা কে দিয়েছে, এই শক্তিটা কে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনি এই শক্তিতে ইসলামে না খাটিয়ে আপনি মুসলমান হয়ে মুসলমানকে কতল করলেন, আপনি মুসলমান হয়ে মুসলমানকে গালি দিলেন, আপনি মুসলমান হয়ে মুসলমানকে অনেক কিছু করলেন, অর্থাৎ তার ধন সম্পদ কেড়ে নিলেন। ধন সম্পদ একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে, আপনি অবৈধভাবে বলছেন যে এই দেখেন দলিল, এই দলিল আমার দলিল, এটা আমার ওই ধন সম্পদ। আসলে কি আপনার না, আপনি জাল করে নিয়েছেন। এই যুগে তো তাই চলছে পৃথিবীতে, টাকার বিনিময় নিজের নামে আরেকজনের ধন সম্পদকে করিয়ে নিচ্ছে আমরা। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি যে ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ না দিয়ে তাকে দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন, আপনাকে লাঞ্ছিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি অপমান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুনিয়াতেও অপমান হবে, আখিরাতেও আপনি অপমান হবেন। তাহলে এই কাজটা করা কি ঠিক না? আপনাকে আমাকে উত্তম কাজ সেই জিনিসটা করতে হবে। এরপরে আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসব ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানি ওয়ালা গামিন ওয়ালা আদা হাত্তা আওশাকাতুহু ইউশাকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা, কোন ব্যক্তির উপর যখন বিপদ আপতিত হয়, বিপদটা আসে,
মিন নাসাবি ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন, সে ক্লান্তও হয় না। সে কি ক্লান্তও হয় না, সে দুঃখ প্রকাশও করে না, সে চিন্তিতও হয় না। সে কি হয় না, চিন্তিত হয় না। ওয়ালা আযা, এবং সে তার ধন সম্পদ সবকিছু চলে গেল, তারপরও সে কি হয় না, চিন্তিত বোধ ক্লান্ত বোধ করে না। অর্থ যে ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো নিঃশেষ করে দিলেন। এমত অবস্থায় আপনি কি করলেন, ধৈর্য ধারণ করলেন। আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু তাআলা বিহা খাতায়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে এইগুলো যে ধৈর্য ধারণ করলো, করার কারণে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির কোনো পাপ থাকবে না, ওই ব্যক্তির কোনো পাপ থাকবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন গমন করলাম, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত। কিসে জ্বরে আক্রান্ত? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গায়ে হাত দিলাম, দেখলাম যে প্রচন্ড জ্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আপনার তো অনেক জ্বর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের মধ্যে দুইজন ব্যক্তির জ্বর আমার আসে। তখন বললেন, তাহলে তো আপনার দ্বিগুণ সব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ দ্বিগুণ সব আমার। কিরকম? এমত অবস্থায় এই যে জ্বর আসে, অসুস্থতা, কষ্ট, এগুলো যে আমরা নিমিত্তে সয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেভাবে শরৎকালে গাছের পাতা ঝরে যায়, অনুরূপ ভাবে কোনো ব্যক্তি অসুস্থ হলে, কোন ব্যক্তি রোগে আক্রান্ত হলে তার সমস্ত পাপ রাশি ধুয়ে মুছে চলে যায়, ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার আমার জ্বর আসে, কেন দেয় আসে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় এই কারণে যে আমার বান্দা আমার কাছে, আমার সামনে উপস্থিত হবে, আমার বান্দা যেন আমার উপস্থিতির কারণে সেদিন পাপ যে না নিয়ে আসে। এই পাপ যদি আপনি যদি নিয়ে তার সামনে উপস্থিত হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন না? জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য আপনাকে আমাকে তৈরি করেন নাই, আপনাকে আমাকে তৈরি করেছে জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি পথ দিয়েছেন, বলছে একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। এই দুটো পথের মধ্য থেকে যে ব্যক্তি জান্নাতের পথ বেছে নেবে, সে ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, অথবা যে ব্যক্তি দান করে, যে ব্যক্তি কি আতা ইয়াতি মানে দেওয়া, যে ব্যক্তি কি করে দান করে, ওয়াত্তাকা এবং যে ব্যক্তি কি করে ভয় করে আল্লাহকে, ওয়াসাদ্দাকা বিল হুসনা এবং এগুলো সত্যভাবে মেনে নিল, ন্যায়পরায়ণ ভাবে কি মেনে নিল, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, তার জন্য এই পথই কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। অর্থাৎ সত্য পথ মেনে নিয়েছেন, এই পথ আপনার আমার জন্য সহজ করে দেওয়া হবে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, অতঃপর যে ব্যক্তি কৃপণতা করলো এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলো, ওয়াকাযযাবা বিল হুসনা, এবং সে কিগুলো সত্যকে মিথ্যায় অস্বীকার করলো, প্রতিপন্ন করলো, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য কঠিন হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামে যাওয়ার জন্য কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন।